আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গন্তব্য হচ্ছে সিলেট। সিলেট কোথায় যাচ্ছি? এটা কুলাউড়া, মৌলভীবাজার সম্ভবত পড়ছে, আমি জানি না ঠিক। আমি যাচ্ছি, বস যাচ্ছে, বসের সঙ্গে তার ভাই যাচ্ছে, আমরা একটা বিয়ে যাওয়াতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে আসবে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফাইনালি এখন ঢাকা থেকে রওনা দিয়ে, এখন কটা বাজে? 3টা বাজে। আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি 9টার সময়। এখন রয়েছি চায়ের দেশে স্বাগতম মৌলভীবাজার ঢুকবো এখন। পিছনে আমার এই স্বাগতম রানী বসে আছেন, আসলে বুঝতে পারবো না, হয়তো সাইজি হইতে পারে। তো এখন চায়ের দেশে ঢুকবো, বাকি ভিডিও পরে। তো আমরা আর কিছুক্ষণ বাকি রয়েছে কুলাউড়া যাওয়ার, অর্থাৎ 25 কিলোমিটার মতো বাকি রয়েছে। এখানে একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়াইছিলাম। তো এই লেকটা, অর্থাৎ লেক বললে এটা কি আমি জানি না, এখান দিয়ে স্রোত যাচ্ছে, মিটি মিটি স্রোত, আর সুন্দর একটা লেক, বলা চলে। এখানে দাঁড়িয়ে আসলে মনোরম পরিবেশ, পিছনে তাল গাছ রয়েছে, মানে এটা অসাধারণ একটা জায়গা। মানে আপনারা এখানে দাঁড়াইলেই সেই লাগবে মনে হয়। কুলাউড়া যাওয়ার পথে রাজনগর চা বাগান, সাহেবের টিলা এলাকায় দাঁড়িয়েছি। বস ছবি তুলতেছে। তো এই যে চা বাগান, আর 15 কিলো গেলেই হচ্ছে কুলাউড়া। তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সেই একটা ফিল আসবে ভিডিওর মধ্যে। আর যে জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিওগুলো করেছি, অবশ্যই যারা সিলেটবাসী থাকবেন, অবশ্যই ভিডিওর কমেন্টে সিলেটের জায়গার নামগুলো উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে। যদি বলতে চাই আমার দেখা অন্যতম এবং সুন্দর শহর, এই মৌলভীবাজার সিলেট রোডটি অত্যন্ত সুন্দর। এটি আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এত সুন্দর করে রাস্তা তৈরি করেছে পাহাড় কেটে, এবং চারিদিকে যে চায়ের বাগান রয়েছে, এগুলো দেখে আসলে মনটা একদম শান্তি হয়ে যায়, মনটা একদম স্থির হয়ে যায়। যদি কোনো কষ্ট মনে চাপা থাকে, তাহলে অবশ্যই এই মৌলভীবাজার চায়ের দেশে আসতে হবে। আসলে মনের চাপা কষ্টটা ধ্বংস হয়ে যায়। ঢাকা থেকে যে জায়গা আসার কথা ছিল, বসের ফ্রেন্ডের বাসায় বিয়ে খেতে, বসের ফ্রেন্ডের বিয়ে, দুই পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছে, পাশ দিয়ে রাস্তা, পিছনে স্যারের বসের ফ্রেন্ডের বাসা। আর এটা হচ্ছে কুলাউড়া। আমরা শেষ সীমানা চলে আসছি। কিছুক্ষণ পর আমরা যাবো সেই কমিউনিটি সেন্টারে, বসের সহ দেখা হবে ইনশাল্লাহ। শরমের কি আছে? ইয়া করতে হলে শরম করা যাবে, এইটাই হলো বড় কথা, শরম করা যাবে না, কিন্তু ইয়া হলে শরম করা যাবে না, মানে শরমটাই হলো মূল বিষয়। বিয়ে বাড়িতে এসেছিলাম, সেই বিয়ে বাড়িতে অসাধারণ ডেকোরেশন করা হয়েছিল এবং গেটটা রাজকীয়ভাবে সাজানো হয়েছিল।
বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে আমরা একটা রিসোর্টে উঠেছিলাম, রিসোর্ট না, একটা হোটেলে উঠেছিলাম। তারা আমাদের একটা রুম দিয়েছিল, অর্থাৎ 2 বেডরুমের ডাইনিং, ড্রয়িং, কিচেন, বাথরুম সব রয়েছে। তাদের এই কুলাউড়াতে এত সুন্দর একটা সিস্টেম রয়েছে, যেটা মানে 2টো রুম ছিল, একটা আমি ছিলাম, একটা বস এবং তুষার ভাই ছিল। অসাধারণ রুম ছিল 2টা, দেখতে পাচ্ছেন। তো কুলাউড়া থেকে যখন ঢাকার দিকে রওনা দিছি, অবশ্যই মৌলভীবাজার ঢুকতে কুলাউড়া থেকে বাহির হয়ে আমরা একটা চা বাগানে ঢুকেছিলাম এবং সেইখানে কিছু ছবি কালেকশন করি। আর এখন কিন্তু গাড়ির উদ্দেশ্যে যাব। এটা কুলাউড়া থেকে মৌলভীবাজারের মূল রোড, একটা ব্রিজের পাশে গাড়ি রেখেছি। এই যে এখানে ছবি তুললাম, অসাধারণ ভিউ, মানে এক কথায় সুপার। তো সব কিছু শেষে এবার ঢাকার উদ্দেশ্যে রওনা, গাড়ি ড্রাইভ করা হচ্ছে। তো অসাধারণ ভিউয়ের মাঝ দিয়ে, অর্থাৎ দুপাশে চা বাগান, বন, এর মাঝ দিয়ে পাহাড় কেটে এই মৌলভীবাজার যে রাস্তাটা করা হয়েছে, এটা সত্যি অসাধারণ। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, এত নিরিবিলি জায়গা আপনি কোথাও পাবেন না। তো একটাই কথা বলতে চাই, যদি মনে চাপা কষ্ট থাকে তাহলে অবশ্যই চায়ের দেশে আসেন, ঘুরে বেড়ান, অবস্থান করেন, তাহলে আপনার মনের চাপা কষ্টগুলো দূর হয়ে যাবে। আর যদি সাথে সঙ্গী থাকে, বন্ধু বান্ধব থাকে, তাহলে অবশ্যই এই জায়গাটা একটা অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়াবে। আপনি এই মৌলভীবাজার, কুলাউড়া, সিলেট 0 পয়েন্ট থেকে শুরু করে অ্যাট এভরিথিং দর্শনীয় স্থান, আপনি মন খুলে ঘুরতে পারবেন, মন খুলে চলতে পারবেন যদি এইখানে প্রবেশ করেন। আর সিলেট এক কথায় বলা যায় আল্লাহ তাআলার একটা রহমতের জায়গা, কারণ এখানে সকল অলিয়া উলিয়ারা এসেছেন, অবস্থান করেছেন।